যে গণ অভ্যুত্থানের সফলতা আসে চূড়ান্তভাবে এক দফার আলোকে। সেই এক দফা দিয়েছিলেন তারও আগে আমাদের নেতা, সবার আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেই এক দফার ভিত্তিতেই সরকারের পতন হয়েছিল, সেই এক দফার ভিত্তিতে। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় আছে তারা ৯ দফা দিয়েছিলেন, তারা ৮ দফা দিয়েছিলেন। তার ভিতর ফ্যাসিবাদের পতন, শেখ হাসিনার পতন কোনো কিছুই ছিল না। এটা বিএনপির আন্দোলন। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখি সংস্কার বলতে অনেকের কথা বলা হচ্ছে। আমাদের খুব গর্বের সাথে উপলব্ধি করতে হবে বাংলাদেশের ইতিহাসে সংস্কারের জনক বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বাকশালের পরে ওনার হাত ধরে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু হয়েছিল। নত যেন ভারতীয় আধিপত্যবাদের পররাষ্ট্রনীতি ভেঙে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া, জাপান সহ প্রতিটি দেশের সাথে সম্পৃক্ত হয়েছিল। আজকে 4 দশকের বেশি সময় পেরিয়ে গিয়েছে, আজও বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ থেকে বিদেশে জনশক্তি এবং গার্মেন্টস রপ্তানির উপর। এই দুটোই ছিল ওনার অর্থনৈতিক সংস্কার। ওনার খাল খনন কর্মসূচি ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় কৃষি সংস্কার। আমরা যদি দেখি দেশনেত্রীর সময় নারী মন্ত্রণালয়, যুব মন্ত্রণালয়, নারী ও যুবকদের ক্ষমতায়ন, প্রাইভেট ইউনিভার্সিটি শুরু, সবচেয়ে বেশি বিদেশি বিনিয়োগ আনা, সবচেয়ে বেশি কর্মসংস্থান সৃষ্টি করা, এর প্রত্যেকটা ছিল সেই সময়ের সমাজ এবং রাষ্ট্র কাঠামো গড়ার জন্য সবচেয়ে বড় সংস্কার। বাংলাদেশের ইতিহাসে আমরা যদি বলি আমাদের যে সবচেয়ে বড় পরিচয়, আমরা স্বাধীন সার্বভৌম দেশ চাই, আমরা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, তার প্রত্যেকটা সংস্কার কাজ বিএনপি জনগণের ভোটে নির্বাচিত জনসম্পৃক্ত সরকারের দ্বারা হয়েছিল। আমরা যদি দেখি রাজনৈতিক ক্ষেত্রে সবচেয়ে বড় সংস্কার আমাদের নেতা, গণমানুষের নেতা জনাব তারেক রহমান করেছিলেন। 1988 সালে বগুড়ার গাবতলী জেলার তৃণমূলের একজন নেতা হিসেবে, একজন সাধারণ সদস্য হিসেবে উনি রাজনীতি শুরু করেছেন। আজকে 37 বছর পার হয়েছে, উনি এমপি হন নাই, মন্ত্রী হন নাই, দেশের মানুষের জন্য সেবা করে যাচ্ছেন। এর চেয়ে বড় রাজনৈতিক সংস্কার হয়েছে, কারণ উনি তৃণমূলের মহানায়ক। আজকে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটেও সংস্কার নিয়ে যা কিছু কথা হচ্ছে কেন, যারা আজকে রাষ্ট্র ক্ষমতায় আছে তারা কেউ হয়তো 8ই আগস্টে একবার চিন্তাও করে নাই পরিবর্তিত পরিস্থিতিতে তাদের সরকার গঠন করতে হবে, যার কারণে তারা সংস্কার নিয়ে কোনো কথা বলে নাই, কোনো চিন্তা করে নাই। সবার আগে এই বর্তমান প্রেক্ষাপটে সংস্কারের কথা চিন্তা করেছিলেন আমাদের নেত্রী, দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, যখন 2016 সালে উনি ভিশন 2030 প্রণয়ন করেছিলেন। পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমান 2022 সালে 27 দফা প্রণয়ন করেছিলেন এবং 2023 সালে যুগপৎ আন্দোলনে শরিক সকল রাজনৈতিক দলের এক হয়ে একটি জাতীয় ঐক্যের মাধ্যমে, জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে উনি 31 দফা প্রণয়ন করেছিলেন। কারণ আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আমরা জানতাম আমাদের যে সংগ্রাম, আমাদের যে ত্যাগ, এটা বৃথা যাবে না। আমাদের রক্তের উপর দাঁড়িয়ে যে ফ্যাসিবাদ টাইটেল শেখ হাসিনা পেয়েছিল, সেই ফ্যাসিবাদের পতন হবে, জনগণের ভোট হবে, জনগণের ক্ষমতায়ন হবে এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচন যদি হয়, জনগণের ভোটে বিপুলভাবে বিজয়ী হয়ে বিএনপি বাংলাদেশে সরকার পরিচালনা করতে হবে। সেই আস্থা এবং বিশ্বাস থেকে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য আমরা 31 দফা দিয়েছিলাম এবং আমরা বিশ্বাস করি রাজপথে যেভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে রুখে দাঁড়িয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছিলাম, জনগণের ভোটে নির্বাচিত সরকার ইনশাআল্লাহ জনাব তারেক রহমানের নেতৃত্বে 31 দফা বাস্তবায়ন করে আমরা বাংলাদেশকে আবারও একটি সত্যিকার গণতান্ত্রিক, স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রে পরিণত করব, যেখানে জনগণের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে পারবো, যেভাবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছিলেন। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের এই 31 দফা নিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায়, উপজেলায়, থানায় থানায়, পাড়ায় পাড়ায়, ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছে দিতে হবে। এই 31 দফাতে বাংলাদেশের প্রতিটি মানুষের ভাগ্যের পরিবর্তন রয়েছে। আমরা এখানে যেমন রয়েছি তেমনি 20 কোটি মানুষের ভিতর প্রতিটি শ্রেণী এবং পেশার মানুষ, প্রত্যেকের জন্য 31 দফাতে ভাগ্য পরিবর্তনের সুনির্দিষ্ট প্রস্তাবনা রয়েছে। যারা যুবক তরুণ রয়েছেন তাদের জন্য যেমন 1 বছর মেয়াদী কর্মসংস্থানের জন্য বেকার ভাতার কথা বলা হয়েছে, যারা নারী ওনাদের জন্য যেমন ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, যারা কৃষক ওনাদের জন্য যেমন ন্যায্য মূল্যের ভিত্তিতে ইউনিয়ন পর্যায়ে কিভাবে তাদের কাছ থেকে রাষ্ট্রপতি দিবে সেই ফর্মুলার কথা বলা হয়েছে, যারা শ্রমিক তাদের জন্য ন্যায্য মজুরির কথা বলা হয়েছে, যারা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থার কথা বলা হয়েছে, যারা আমাদের সুশীল সমাজের সদস্য, যারা বুদ্ধিজীবী তাদের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হয়েছে। অর্থাৎ এই 31 দফা একটা পরিপূর্ণ রূপ কাঠামো, যেখানে বাংলাদেশের প্রতিটি মানুষের কিভাবে বিদ্যমান জীবনের সমস্যার সমাধান রয়েছে, কিভাবে বিএনপি গণমানুষের দল হিসেবে, জনসম্পৃক্ত দল হিসেবে জনগণের সাথে থাকবে, জনগণের পাশে থাকবে, সেই কথা সুবিস্তরে বলা হয়েছে।
সুতরাং প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা গত 16 বছর ধরে যেভাবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে ঐক্যবদ্ধভাবে আজকের অবস্থানে পৌঁছেছি, জনসম্পৃক্ততার মাধ্যমে জনগণের ক্ষমতা নিশ্চিতের দল হিসেবে আমরা 31 দফা নিয়ে জনগণের দ্বারে পৌঁছে যাই এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশনা মোতাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমাদের যে সিনিয়র নেতৃবৃন্দ আজকে রয়েছেন, ওনাদের নেতৃত্ব এবং নির্দেশনায় আবারও বাংলাদেশে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে জনগণের কাছে জনগণের ভোটের অধিকার এবং সর্বাঙ্গীন স্বাধীনতা এবং অধিকারটুকু ফিরিয়ে দিই।